পরিবারের মুখে হাসি ফোটাতে একসময় স্বপ্নবাজ তরুণরা ছুটতেন ইতালির পথে। এবার সেই তালিকায় যোগ হয়েছে রাশিয়া। কিন্তু দেশ ছাড়ার পর কেউ হচ্ছেন নিখোঁজ, কেউ আটকে পড়ছেন যুদ্ধের প্রশিক্ষণ শিবিরে। চাকরির প্রলোভনে নাকি বাংলাদেশি যুবকদের বিক্রি করে দেয়া হচ্ছে রুশ সেনাবাহিনীর কাছে। এতে স্বপ্নের বিদেশ যেন হয়ে উঠেছে মৃত্যুভয়ের আরেক নাম। গোপালগঞ্জ সদর উপজেলার ঘেষেরচর উত্তরপাড়া গ্রামের পলাশ শেখ ছোটবেলায় মা হারিয়ে বড় হয়েছেন দাদা দাদির কাছেই। পরিবারের অভাব মেটাতে ও উন্নত জীবনের আশায় গেল ৭ মে একটি এজেন্সি ও দালালের মাধ্যমে রাশিয়ায় যান। পরিবার ভেবেছিল সেখানে গিয়ে হয়তো চাকরি করবেন তিনি। তাদের অভিযোগ, ১ বছরের চুক্তিতে দালাল চক্র প্রায় ৩৫ লাখ টাকায় রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি করে দিয়েছে তাকে। এমনকি ইউক্রেন যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হচ্ছে। ওর মা মারা গেছে, মনে করেন যে ওর বাবা আছে, এখন আমাদের ভিতরে ও থাকে। আমি বললাম যে তোর বিদেশের দরকার নেই, আমার যা আছে তাই কাজ, তার সাথে কাজের করে টাকা কামাই জন্য এই তো কামাইতে গেছে। এখানে নাকি আমরা যত জানতে পারছি ৩৫ লক্ষ টাকা করে একজনকে বিক্রি করে দিয়েছে ১ বছরের চুক্তিতে। যে যদি এরা কয়েকজনে বলছে যদি এই যে শেষ ফোন দিচ্ছি যদি বাইচে ফিরি তাহলে একে দেখা হবে, আর না দেখা আর কোনদিন হবে না। শুধু পলাশ নয়, একই অভিযোগ উঠেছে আরও অন্তত ৩০ বাংলাদেশিকে নিয়ে। তাদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার শীতেরকুল গ্রামের রনি ফকির ও বলাকৈর গ্রামের সৌরভ মোল্লাও রয়েছেন। এই খবর পৌঁছানোর পর থেকেই পরিবারগুলোতে নেমে এসেছে শোকের ছায়া। কেউ সন্তানের পুরনো ছবি আঁকড়ে কাঁদছেন, কেউ আবার ফোন কলের অপেক্ষায় দিন গুনছেন। স্বজনদের দাবি, যেভাবেই হোক সন্তানদের জীবিত অবস্থায় দেশে ফিরিয়ে আনতে হবে। কোম্পানির ৩ এসছে, ৭ তারিখে তার ফ্লাইট হয়েছে, কইছে যে রুমের কাজ দেবো, রাজের কাজ এইসব কয়ে নিচ্ছে। বলতেছে যে আমাদের হচ্ছে সবাইরে বসাই রাখছে, সবাইরে চুল কাটাইতেছে, একটা এগ্রিমেন্টে সাইন করাইছে। রাশিয়ান ভাষায় কি ছিল ওটা আমরা কেউ জানি না। পরে ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে সে আমার সাথে ১৯ মিনিট কথা বলছে প্রথমে, এরপরে আবার ৫ মিনিট কথা বলছে। এরপরে আবার তার কাছে আমার লাস্টেও বলছে যে আমার কাছে ফোন কাটিয়ে নিয়ে যাচ্ছে, আমি তোমাদের সাথে কবে যোগাযোগ করবো কিনা আমি জানি না, আর আমি বাইসে থাকবো কিনা আমি তাও জানি না। স্থানীয়দের মতে, চাকরির প্রলোভন দেখিয়ে যুবকদের যুদ্ধের মুখে ঠেলে দেয়া মানবাধিকার লঙ্ঘনের শামিল। জড়িত এজেন্সি ও দালাল চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। একদিন ভাই ফোন দিয়েছে যে আমাদের তেরম বিক্রি করে দিচ্ছে বাংলা টাকায় প্রায় ৩০ লক্ষ টাকা করে ১ বছরের চুক্তিতে। আমাদের বুকে গান ঠেকাইয়া, বন্দুক ঠেকাইয়া ৩০ জনরেই যে জায়গায় মেরে ফেলাবো, নাই তোমরা সাইনিং করো এই চুক্তিনামায়। তবে অভিযোগ পেলে স্থানীয় দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা। এখনো পর্যন্ত এই ধরনের লিখিত কোনো অভিযোগ বা মৌখিক কোনো অভিযোগ আমরা পাই নাই। যদি কোনো লিখিত এবং মৌখিক লিখিত অভিযোগ পাই, তাহলে আমরা দেখব যে এই ঘটনাটা আমাদের এখানে ঘটেছে কিনা। যদি আমাদের এখানে ঘটে থাকে ষড়যন্ত্র বা প্রতারণাটা, তাহলে আমরা অনুসন্ধান এবং তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ভুক্তভোগীদের দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন এই কর্মকর্তা। ধন্যবাদ। বিষয়টা আমরা শুনেছি, এটি একটু অন্তত মর্মান্তিক বিষয়। এই বিষয়টা আমি আমার শ্রদ্ধেয় ডিসি স্যারের সাথে কথা বলবো। ডিসি স্যার হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটি যথাযথ কর্তৃপক্ষকে অবগত করবেন, আর পরিবারকে যত ধরনের মানবিক সহায়তা দেওয়া প্রয়োজন বা তাদের পাশে আমরা সার্বক্ষণিক আছি, তাদেরকে আমরা সাপোর্ট দেওয়ার জন্য সব ধরনের কার্যক্রম হাতে নিয়েছি। স্বপ্নবাজ তরুণদের যুদ্ধের বিভীষিকার মধ্যে প্রতিটি মুহূর্ত কাটছে আতঙ্কে, আর হাজার মাইল দূরে বসে প্রিয়জনদের ফিরে পাওয়ার অপেক্ষায় নিঃশব্দে কাটছে পরিবারগুলো। সচ্ছলতার আশায় কেন যুদ্ধের ময়দানে হারিয়ে যেতে হবে বাংলাদেশি তরুণদের? নিউজ ডেস্ক, RTV। I understand you are Muslim people. You are go to washroom when you wash your